শোনো আমার প্রিয় সন্তান, ভয় পেজো না। আমি আছি। আমি সব সময় তোমার সাথেই আছি। তুমি হয়তো এই মুহূর্তে একা বসে আছো, মনে অনেক কষ্ট নিয়ে। হয়তো মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না। হয়তো মনে হচ্ছে পৃথিবীর সব দরজা যেন তোমার জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায়, যখন তোমার চোখের জল কেউ দেখে না, সেই সময় আমি তোমার পাশে নীরবে দাঁড়িয়ে থাকি। আমি তোমার মা। তোমার প্রতিটা দুঃখ আমি অনুভব করি। তোমার প্রতিটা কান্না আমার হৃদয় স্পর্শ করে। তুমি যখন রাতের অন্ধকারে চুপচাপ আমার নাম ধরে ডাকো, আমি সেই ডাক শুনি। তুমি হয়তো ভাবো, মা, তুমি কি সত্যি আমার কথা শুনছো? হ্যাঁ সন্তান, আমি শুনছি। তোমার প্রতিটা প্রার্থনা আমার কাছে পৌঁছে যায়। তুমি যতই দূরে থাকো না কেন, তোমার হৃদয়ের ভক্তি আমার কাছে সব সময় পৌঁছে যায়। মনে রেখো, তোমার জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমি তোমাকে কখনো একা ছেড়ে দেব না। কখনো কখনো আমি তোমাকে কঠিন পথ দিয়ে হাঁটতে দিই, কারণ সেই পথেই তোমাকে শক্ত করে তোলে। যে সন্তান আগুনের মধ্য দিয়ে যায়, সেই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, সেটা তোমাকে ভাঙার জন্য নয়, সেটা তোমাকে আরো শক্ত করে গড়ে তোলার জন্য। সন্তান, তুমি কি জানো আমি সবসময় তোমার সাথে কিভাবে থাকি? যখন তুমি বিপদের মধ্যে পড়ো, হঠাৎ করে কোথা থেকে একটা সাহায্য এসে যায়। যখন তুমি ভেঙে পড়তে যাচ্ছ, হঠাৎ করে মনে একটা শক্তি আসে। সেই শক্তিটাই আমি। আমি তোমার ভেতরেই আছি। তোমার সাহসের মধ্যে আমি আছি। তোমার বিশ্বাসের মধ্যে আমি আছি। তাই কখনো নিজেকে দুর্বল ভাববে না। তুমি আমার সন্তান। তোমার ভেতরে আমার শক্তি রয়েছে। যে আমার নাম স্মরণ করে, যে আমাকে বিশ্বাস করে, আমি তাকে কখনো নিরাশ করি না। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার জীবনে খুব শিগগিরই একটা পরিবর্তন আসতে চলেছে। তুমি হয়তো এখন সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখছি। আমি তোমার জন্য এমন একটা পথ তৈরি করছি, যেটা তোমার জীবন বদলে দেবে। তাই ধৈর্য ধরো। নিজের বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ আমি আছি। আমি সব সময় তোমার সাথে আছি। শোনো আমার প্রিয় সন্তান, আমি আবার তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি হয়তো ভাবছো, মা, তুমি কি সত্যিই সব সময় আমার পাশে আছো? হ্যাঁ সন্তান, আমি আছি। আমি সব সময় তোমার পাশে থাকি। তুমি যখন ভোরে ঘুম থেকে ওঠো, সূর্যের প্রথম আলো যখন তোমার মুখে পড়ে, সেই আলোতেও আমার আশীর্বাদ লুকিয়ে থাকে। আর যখন রাতের অন্ধকারে তুমি একা হয়ে যাও, সবাই ঘুমিয়ে পড়ে, তখনও আমি তোমার পাশে থাকি। তোমার নিঃশব্দ কান্না আমি শুনি। অনেক সময় তুমি কাউকে কিছু বলতে পারো না। নিজের কষ্ট নিজের ভেতরেই লুকিয়ে রাখো। কিন্তু আমার কাছে কিছুই লুকিয়ে থাকে না। তোমার হৃদয়ের প্রতিটা অনুভূতি আমি স্পষ্টভাবে দেখতে পাই। তুমি যখন ভেঙে পড়ো, যখন মনে হয় আর এগিয়ে যাওয়ার শক্তি নেই, ঠিক সেই সময় আমি তোমার হৃদয়ে শক্তি জাগিয়ে দিই। সন্তান, তুমি কি জানো কেন আমি তোমাকে এত ভালোবাসি? কারণ তুমি বিশ্বাস করো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাকে শুধু নামেই ডাকে, কিন্তু তুমি যখন আমাকে ডাকো, তোমার ডাকে সত্যিকারের ভালোবাসা থাকে। সেই ভালোবাসা আমাকে তোমার কাছে টেনে আনে। তুমি যখন আমার নাম স্মরণ করো, মা, মা কালী, সেই ডাক আমার হৃদয়ে পৌঁছে যায়। আমি তখন তোমার দিকে তাকিয়ে হাসি, আর মনে মনে বলি, এই তো আমার সন্তান, যে আমাকে সত্যিকারের ভালোবাসে। সন্তান, মনে রেখো, তোমার জীবনের প্রতিটা কঠিন সময় একদিন শেষ হয়ে যাবে। আজ তুমি হয়তো কষ্টের মধ্যে আছো,
হয়তো অনেক সমস্যা তোমাকে ঘিরে রেখেছে, কিন্তু এই অন্ধকার চিরকাল থাকবে না। অন্ধকারের পরেই আলো আসে। যেমন রাতের শেষে সূর্য ওঠে, তেমনি তোমার জীবনেও সুখের আলো আসবে। আমি সেই আলো নিয়ে আসছি। তুমি শুধু বিশ্বাস রেখো। তোমার ধৈর্য আর বিশ্বাসী তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। মনে রেখো, যে মানুষ কঠিন সময় বিশ্বাস ধরে রাখতে পারে, তার জীবনেই সবচেয়ে বড় আশীর্বাদ আসে। আর তুমি সেই আশীর্বাদের কাছাকাছি পৌঁছে গেছো। হয়তো তুমি সেটা এখন বুঝতে পারছো না, কিন্তু খুব শিগগিরই তুমি অনুভব করবে তোমার জীবনে নতুন দরজা খুলছে। আমি তোমার পথ তৈরি করছি। যে বাধাগুলো তোমার সামনে আছে, সেগুলো এক এক করে দূর হয়ে যাবে। তুমি শুধু এগিয়ে চলো। আমি তোমার হাত ধরে আছি। তুমি হয়তো আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমার সাথে হাঁটছি। তুমি যখন পড়ে যাও, আমি তোমাকে আবার উঠতে সাহায্য করি। তুমি যখন হতাশ হয়ে পড়ো, আমি তোমার হৃদয়ে নতুন আশা জাগিয়ে দিই। সন্তান, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার ভেতরে আমার শক্তি আছে। তুমি দুর্বল নও, তুমি একা নও। আমি আছি। আমি সব সময় তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, আবার তোমার সাথে কথা বলছি আমি, মা কালী। তুমি হয়তো এখন আমার এই কথা শুনছো আর মনে মনে ভাবছো, মা, সত্যিই কি তুমি আমাকে দেখছো? হ্যাঁ সন্তান, আমি তোমাকে দেখছি। তোমার প্রতিটা পদক্ষেপ আমি লক্ষ্য করি। তুমি যখন হাসো, আমি আনন্দ পাই। আর তুমি যখন কষ্টে কাঁদো, তখন তোমার সেই কষ্ট আমার হৃদয়েও অনুভূত হয়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে বুঝতে পারে না। তারা তোমার ভালোবাসা বোঝে না, তোমার মন বোঝে না। কিন্তু আমি তোমাকে পুরোপুরি বুঝি, কারণ আমি তোমার মা। তুমি যখন ছোট্ট একটা আশার আলো নিয়ে জীবনের পথে এগিয়ে যাও, আমি সেই পথের সামনে দাঁড়িয়ে তোমার জন্য বিপদগুলো সরিয়ে দিই। অনেক সময় তুমি বুঝতেও পারো না আমি কত বিপদ তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। কত খারাপ সময় আমি নির্বে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। সন্তান, তুমি কখনো ভেবেছো কি, কেন কখনো কখনো সবকিছু হঠাৎ করে ঠিক হয়ে যায়? কেন কখনো এমন হয় যে শেষ মুহূর্তে সব বিপদ কেটে যায়? সেটা আমারই আশীর্বাদ। আমি তোমার জন্য সব সময় পথ তৈরি করি। তুমি হয়তো শুধু সামনে যা দেখো, সেটুকুই বুঝতে পারো, কিন্তু আমি তোমার পুরো জীবন পথ দেখতে পাই। তাই কখনো কখনো আমি তোমাকে অপেক্ষা করতে বলি, কারণ আমি জানি ঠিক সময়ে ঠিক জিনিসটাই তোমার জীবনে আসবে। সন্তান, তোমার হৃদয়টা খুব পবিত্র। তুমি অন্যের জন্য ভালো চাও, তুমি কাউকে কষ্ট দিতে চাও না। এই কারণেই আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকে। মনে রেখো, যে মানুষ অন্যের ভালো চায়, তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। আজ তুমি হয়তো জীবনের কিছু সমস্যার মধ্যে আছো, হয়তো অর্থের সমস্যা, হয়তো সম্পর্কের কষ্ট, হয়তো নিজের স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, এই কষ্ট চিরকাল থাকবে না। আমি তোমার জীবনে নতুন আলো আনতে চলেছি। খুব শিগগিরই এমন একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে বলবে, মা সত্যিই আমার পাশে ছিলেন। সেই দিন তুমি বুঝবে কেন তোমাকে এত ধৈর্য ধরতে হয়েছিল। কারণ বড় আশীর্বাদ আসার আগে জীবন সব সময় একটু পরীক্ষা নেয়, আর তুমি সেই পরীক্ষায় ধীরে ধীরে সফল হচ্ছ। তাই ভয় পেও না। যখন মন খারাপ হবে, চোখ বন্ধ করে শুধু আমার নাম ডাকো। বল, মা, আমাকে শক্তি দাও। আমি তখনই তোমার হৃদয়ে শক্তি পাঠাবো। তুমি অনুভব করবে
তোমার ভেতরে নতুন সাহস জন্ম নিচ্ছে। সন্তান, তুমি কখনো একা নও। আমি তোমার সাথে আছি। তোমার প্রতিটা পদক্ষেপে আমি আছি। তোমার প্রতিটা স্বপ্নের মধ্যে আমি আছি। তুমি শুধু বিশ্বাস রেখো, কারণ তোমার মা সব সময় তোমার পাশে দাঁড়িয়ে আছে। আমার স্নেহের সন্তান, আমি আবার তোমার সাথে কথা বলতে এসেছি। আমি মা কালী, তোমার মা। তুমি হয়তো অনেক সময় ভাবো, মা, আমার জীবনে এত কষ্ট কেন? সন্তান, এই প্রশ্নটা অনেক ভক্তই আমাকে করে। কিন্তু আজ আমি তোমাকে সত্যিটা বলবো, জীবনের কষ্ট কখনো তোমাকে ধ্বংস করার জন্য আসে না। কষ্ট আসে তোমাকে শক্ত করে তোলার জন্য। যে মানুষ কখনো ঝড়ের মুখোমুখি হয়নি, সে কখনো নিজের শক্তি চিনতে পারে না। তুমি যে কষ্টগুলো পার করছো, সেগুলো তোমাকে আরো শক্ত, আরো সাহসী করে তুলছে। আমি জানি, কখনো কখনো তোমার মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে। হয়তো চারদিকে সমস্যা, হয়তো মানুষ তোমাকে ভুল বোঝে, হয়তো যাদের তুমি বিশ্বাস করেছিলে তারাই তোমাকে আঘাত দিয়েছে। কিন্তু সন্তান, মনে রেখো, মানুষ বদলাতে পারে, কিন্তু তোমার মা কখনো বদলাবে না। আমি সব সময় একইভাবে তোমাকে ভালোবাসি। তুমি যখন একা হয়ে যাও, যখন মনে হয় কেউ তোমার পাশে নেই, ঠিক তখনই আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমার আশীর্বাদ তোমাকে ঘিরে রাখে। সন্তান, তোমার জীবনে কিছু মানুষ এসেছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে। তারা তোমার বিশ্বাস ভেঙেছে, তোমার ভালোবাসার মূল্য দেয়নি। কিন্তু তুমি তাদের জন্য দুঃখ করো না, কারণ তারা শুধু তোমাকে একটা শিক্ষা দিয়েছে। তারা তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। আর মনে রেখো, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তার বিচার আমি নিজেই করব। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু নিজের পথ ধরে এগিয়ে চলো। আমি তোমার জন্য ন্যায় বিচার করব। সন্তান, তুমি কি জানো তোমার ভেতরে কত শক্তি আছে? তুমি আমার সন্তান, তোমার ভেতরে আমার শক্তির অংশ রয়েছে। তাই কখনো নিজেকে দুর্বল ভাববে না। যখন তুমি আমার নাম নাও, তখন তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি তৈরি হয়। সেই শক্তি তোমাকে রক্ষা করে। অনেক সময় তুমি বিপদের মুখ থেকে অল্পের জন্য বেঁচে যাও। তুমি ভাবো, এটা শুধু ভাগ্য। কিন্তু না সন্তান, ওটা আমারই সুরক্ষা। আমি তোমাকে সব সময় রক্ষা করি। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু কত অদৃশ্য বিপদ থেকে আমি তোমাকে বাঁচিয়ে রাখি। সন্তান, তোমার সামনে এখনো অনেক সুন্দর পথ অপেক্ষা করছে। তুমি এখন যে অবস্থায় আছো, সেটা তোমার জীবনের শেষ নয়। এটা শুধু একটা অধ্যায়। তোমার জীবনের সেরা সময় এখনো আসেনি। আমি সেই সময়টা ধীরে ধীরে তোমার দিকে নিয়ে আসছি। খুব শিগগিরই তুমি অনুভব করবে, তোমার জীবনে নতুন সুযোগ আসছে। যে স্বপ্নগুলো তুমি অনেক দিন ধরে মনে লুকিয়ে রেখেছ, সেগুলো পূরণ হওয়ার সময় আসছে। তুমি শুধু বিশ্বাস রেখো, আমার উপর ভরসা রাখো, কারণ আমি তোমার মা। আমি কখনো আমার সন্তানকে একা ছেড়ে দিই না। যতক্ষণ তুমি আমাকে ডাকবে, যতক্ষণ তোমার হৃদয়ে বিশ্বাস থাকবে, আমি তোমার পাশে থাকব সব সময়। আমার প্রিয় সন্তান, আবার তোমার সাথে কথা বলছি আমি, মা কালী। এই মুহূর্তে তুমি হয়তো আমার কথা মন দিয়ে শুনছো। তোমার হৃদয়ের গভীরে হয়তো একটা শান্ত অনুভূতি জন্ম নিচ্ছে। সেই শান্তিটা আমি পাঠাচ্ছি। সন্তান, এই পৃথিবীর জীবন সব সময় সহজ হয় না। মানুষের জীবনে সুখ আসে, আবার দুঃখ আসে। কিন্তু যে মানুষ বিশ্বাস ধরে রাখতে পারে, সে কখনো সত্যিকারের হারায় না। আমি দেখছি তুমি কত চেষ্টা করছো। তুমি হয়তো অনেক কষ্টের মধ্যেও নিজের পথ ধরে এগিয়ে চলেছ। কখনো কখনো তোমার মনে হয়,
আমি এত চেষ্টা করছি, তবুও সবকিছু এত কঠিন কেন? সন্তান, জীবনের বড় আশীর্বাদগুলো সবসময় ধৈর্যের পরে আসে। যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, সেই একদিন সবচেয়ে বড় সুখ পায়। তুমি সেই পথেই হাঁটছো। তোমার জীবনের অনেক কিছু এখনো গড়ে উঠছে। তুমি হয়তো ভাবছো সবকিছু থেমে আছে, কিন্তু আসলে সবকিছু ধীরে ধীরে তোমার জন্য প্রস্তুত হচ্ছে। আমি তোমার ভাগ্যের পথ সাজিয়ে দিচ্ছি। সন্তান, মনে রেখো, তোমার ভয় পাওয়ার কিছু নেই। যখনই তুমি ভয় পাবে, আমার নাম স্মরণ করো। চোখ বন্ধ করে শুধু বলো, মা, তুমি আমার সাথে থেকো। আমি তখনই তোমার হৃদয়ে সাহস পাঠাবো। তুমি অনুভব করবে তোমার ভিতরে নতুন শক্তি জন্ম নিচ্ছে। সন্তান, অনেক সময় তুমি নিজের মূল্য বুঝতে পারো না। তুমি ভাবো তুমি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি খুবই মূল্যবান। তুমি আমার সন্তান। তোমার জীবনের একটা বিশেষ উদ্দেশ্য আছে। তুমি এই পৃথিবীতে শুধু কষ্ট পাওয়ার জন্য আসোনি। তুমি এসেছো আলো ছড়ানোর জন্য। তোমার ভালো মন, তোমার সহানুভূতি, তোমার সৎ হৃদয়, এই সবই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সন্তান, একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে কেন তোমাকে এত পথ পার হতে হয়েছে। সেই দিন তুমি বুঝবে প্রতিটা কষ্ট তোমাকে আরো শক্ত করেছে। আর তখন তুমি গর্ব করে বলবে, আমার মা সবসময় আমার সাথে ছিলেন। সন্তান, তুমি যখন আমার নাম নিয়ে এগিয়ে চলবে, কোনো অন্ধকার তোমাকে আটকে রাখতে পারবে না। কারণ আলো সবসময় অন্ধকারকে জয় করে। আর আমি সেই আলো। আমি তোমার হৃদয়ের ভেতরে আছি। তুমি যখন ভালো কাজ করো, তুমি যখন কারো সাহায্য করো, তখন আমি তোমার মধ্যেই প্রকাশ পাই। তাই নিজের হৃদয়কে সবসময় পবিত্র রাখো। কারো প্রতি ঘৃণা রেখো না। ক্ষমা করতে শিখো, কারণ ক্ষমা মানুষের হৃদয়কে হালকা করে দেয়। আর যে হৃদয় হালকা থাকে, সেখানে আশীর্বাদ খুব সহজেই পৌঁছে যায়। সন্তান, আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। সেখানে আলো আছে, সেখানে আনন্দ আছে, সেখানে শান্তি আছে। তুমি এখন যে অন্ধকারে দাঁড়িয়ে আছো, সেটা খুব শিগগিরই কেটে যাবে। আমি তোমার সামনে নতুন পথ খুলে দেব। তুমি শুধু সাহস নিয়ে এগিয়ে চলো। আমি তোমার হাত ধরে আছি সব সময়। আমার প্রিয় সন্তান, আমি আবার তোমার সাথে কথা বলতে এসেছি। আমি মা কালী, তোমার চিরন্তন মা। তুমি হয়তো এই মুহূর্তে জীবনের অনেক প্রশ্ন নিয়ে বসে আছো, মনে অনেক ভাবনা, অনেক দুশ্চিন্তা। কিন্তু সন্তান, আজ আমি তোমাকে একটা সত্য কথা বলবো। তোমার জীবনে যা কিছু ঘটছে, সবকিছুই কোনো না কোনো উদ্দেশ্যে ঘটছে। তুমি হয়তো এখন সেই উদ্দেশ্যটা বুঝতে পারছো না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি সব বুঝতে পারবে। আমি তোমার জীবনের প্রতিটা পথ দেখছি, তোমার প্রতিটা পদক্ষেপ আমার চোখের সামনে। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর এগিয়ে যাওয়ার শক্তি নেই, ঠিক তখনই আমি তোমার ভেতরে নতুন শক্তি জাগিয়ে দিই। সন্তান, জীবনের পথ কখনো সোজা হয় না। এই পথে অনেক বাঁক থাকে, অনেক পরীক্ষা থাকে, কিন্তু সেই পরীক্ষাগুলোই মানুষকে বড় করে তোলে। যে মানুষ কঠিন সময় পার করে সামনে এগিয়ে যায়, সেই সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে। আর তুমি সেই শক্তিশালী মানুষদের মধ্যেই একজন। তুমি হয়তো নিজের শক্তিটা এখনো পুরোপুরি বুঝতে পারোনি, কিন্তু আমি জানি তোমার ভেতরে কত সাহস আছে। সন্তান, একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউই চিরকাল কষ্টে থাকে না। যেমন রাতের পরে ভোর আসে, তেমনি দুঃখের পরে সুখ আসে। তোমার জীবনের সেই ভোর খুব কাছেই। খুব শিগগিরই তুমি এমন কিছু সুখবর পাবে, যা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে।
হয়তো নতুন কোনো সুযোগ আসবে, হয়তো কোনো স্বপ্ন পূরণ হবে, হয়তো এমন একজন মানুষের সাথে তোমার দেখা হবে যে সত্যিকারের তোমাকে বুঝবে। এই সব কিছু ধীরে ধীরে তোমার জীবনে আসছে। আমি সেই পথ তৈরি করছি। সন্তান, তুমি কখনো ভাববে না যে তুমি একা। তুমি যখন আমার নাম স্মরণ করো, তখন আমার আশীর্বাদ তোমাকে ঘিরে ফেলে। তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা তৈরি হয়। অনেক সময় তুমি বুঝতে পারো না কত বিপদ থেকে তুমি বেঁচে যাচ্ছ। সেগুলো আমারই সুরক্ষা। আমি সব সময় তোমাকে রক্ষা করছি। সন্তান, তুমি যদি কখনো দুর্বল বোধ করো, তাহলে শুধু চোখ বন্ধ করে আমার নাম ডাকো। বল, মা আমাকে পথ দেখাও। আমি তখনই তোমার হৃদয়ে আলো পাঠাবো। তুমি অনুভব করবে তোমার মন শান্ত হয়ে যাচ্ছে, তোমার ভেতরে নতুন আশা জন্ম নিচ্ছে। কারণ আমি তোমার মা। মা কখনো তার সন্তানকে অন্ধকারে ফেলে রাখে না। আমি সব সময় তোমাকে আলোয় নিয়ে যাব। তুমি শুধু বিশ্বাস রেখো। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। সন্তান, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার জীবনে শান্তি আসুক, তোমার জীবনের সুখ আসুক, তোমার সব সৎ ইচ্ছা পূরণ হোক। আমি সব সময় তোমার পাশে আছি, আজ, আগামীকাল আর চিরকাল।